একটা ব্ল্যাক বেঙ্গল জাতের মা ছাগল থেকে বছরে কত টাকা ইনকাম করা যায় বা বলা ভালো মাসে কত টাকা ইনকাম করা যায় তার একটা পরিষ্কার হিসাব আজ আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। প্রথমে বলে দিই, আমার খামারে যে মা ছাগলগুলো রয়েছে সেগুলো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, এবং আমার খামারে যে ব্রিডারটি রয়েছে সেটি কিন্তু প্রপার ব্ল্যাক বেঙ্গল নয়, সেটি উন্নত জাতের ক্রস ব্রিড। সেই পাঁঠাটি দিয়ে আমি আমার খামারের মা ছাগলগুলোকে ক্রস করাই। এখানে যে বাচ্চাগুলো জন্মাবে তাদের খাওয়ার খরচা এবং ওষুধপত্রের খরচা বাদ দিয়ে একটা পরিষ্কার হিসাব আপনাদের সামনে তুলে ধরবো যে একটা মা ছাগল থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়। নমস্কার প্রিয় বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আমার দেওয়া তথ্যগুলো যদি কোনো খামারি বন্ধুর বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত। ফিরে আসছি ভিডিওর মূল বিষয়ে। আমার খামারের এই যে মা ছাগলটি দেখছেন, এই মা ছাগলটির গত 3বার থেকে 3টে করে বাচ্চা হচ্ছে। এবারে এই ছাগলটির 3টে বাচ্চা হয়েছে, দুটো মেল একটা ফিমেল। এই মা ছাগলটির বছরে 2বার বাচ্চা হয় এবং বাকিগুলোর জোরসে জোর 13 মাসে 2বার বাচ্চা হয় এবং দুটো করে বাচ্চা হয়। এই ছাগলটির 3টে করে বছরে মোট 6টা বাচ্চা আমি পাই। এই যে কালো পাঁঠা বাচ্চাটা হয়েছিল, এটাকে আমি 6 মাস বয়সের বিক্রি করেছিলাম। তখন তার দাম পেয়েছিলাম 5,000 টাকা, এবং আরেকটা পাঁঠা এবং আরেকটা পাঁঠি দুটো মিলিয়ে আমি মোট দাম পেয়েছিলাম 6,500 টাকা। পাঁঠি বাচ্চাটা একটু কমজোর ছিল, তাই তার দাম একটু কম হয়েছে। তাহলে আমি এই 3টে বাচ্চা 6 মাস পর বিক্রি করে দাম পেয়েছি মোট 11,500 টাকা। তাহলে বছরে যদি 2বার বাচ্চা হয় 3টে করে, তাহলে আমি মোট 11,500 23,000 টাকা পাই একটা মা ছাগল থেকে। তবে এখানে খাওয়ার খরচ আমি বাদ দিই। এখন জন্মাবার পরবর্তী 2 মাস তারা দানা খাবার তেমন হারে খেতে পারে না। মায়ের দুধ এবং দু একটা পাতা ঘাস খেয়েই তাদের পেট ভরে যায়, তাই এই 2 মাসের খাওয়ার খরচ ধরলাম না, পরবর্তী 4 মাসের খাওয়ার খরচ ধরছি। একটা ছাগলকে যদি প্রতিদিন 150 গ্রাম হিসাবে চকর দেওয়া হয় তাহলে মোট চকর লাগছে 1 মাসে 4.5 কেজি। আমাদের এখানে চকর 29 টাকা করে পাওয়া যায়। আমি এখানে 30 টাকা ধরছি। 4.5 কেজি চকরের মোট দাম হচ্ছে 135 টাকা। এবং 6 মাসে মোট 2বার, 3 মাস অন্তর অন্তর 2বার কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। প্যানাকুর যে কৃমিনাশক ট্যাবলেটটি পাওয়া যায় সেটি প্রতি পিসের দাম নেয় 7 টাকা। এবারে দুটির দাম 14 টাকা। এখানে আমি কৃমিনাশক ওষুধ, ভিটামিন এবং লিভার টনিকে মোট 50 দুগুণে 100 টাকা 2বারে ধরে নিলাম। অর্থাৎ 6 মাসে 100 টাকার ওষুধ খরচ আমি বাদ দিলাম। আর ভ্যাকসিনেশনের জন্য আমাকে কোনো পয়সা খরচ করতে হয় না। সরকারের তরফ থেকে একজন দিদিমণি বাড়ি বাড়ি এসে আমাদের সমস্ত ছাগলগুলোকে ভ্যাকসিনেশন করে দিয়ে যান। তাহলে খাওয়ার খরচ 4 মাসের জন্য মোট খরচ হচ্ছে 135 টাকাটা বাড়িয়ে আমি 140 টাকা প্রতি মাসে ধরলে 4 মাসে মোট খরচ হচ্ছে 560 টাকা। এই 560 টাকাটা আমি বাড়িয়ে 600 টাকা ধরে নিলাম, এবং ওষুধ খরচ আরও 100 টাকা ধরে মোট 700 টাকা খরচ হলো একটা ছাগলের পেছনে 6 মাসে। তাহলে 3টে ছাগলে মোট খরচ হবে 3 × 7 = 2100 টাকা, সেটা আমি 2500 টাকা ধরে নিলাম। তাহলে 1 বছরে 6টা বাচ্চার জন্য মোট 5,000 টাকা খরচ হয়, আর আমি বিক্রি করে পেয়েছি মোট 23,000 টাকা। তাহলে 23,000 থেকে 5,000 টাকা বাদ দিলে তাহলে আমি এই মা ছাগলটি থেকে বছরে 18,000 টাকা পাই। তাহলে একটা মা ছাগল থেকে যদি বছরে 18,000 টাকা পাওয়া যায়, আপনার খামারে যদি 6টা মা ছাগল থাকে তাহলে সেক্ষেত্রে 1,00,000 টাকার ওপর ইনকাম আছে। তবে এখানে বলে দিই, অনেকে হয়তো আমাকে বলতে পারেন যে প্রতিবারই কি 18,000 টাকা হয়? না, কোনোবারে 18,000 টাকার কমও হয়, আবার কোনোবারে 18,000 টাকার বেশি হয়। বেশি হয় যখন আমি প্রথমবারে বাচ্চাটাকে পাঁঠা অবস্থায় না বিচে খাসি করিয়ে দিই এবং 1 বছর পালন করি, এবং 1 বছর পর বিক্রি করলে তার থেকে আমি 12,000 12,500 টাকাও পর্যন্ত পাই। আবার কখনো কখনো যদি 3টে মেল বাচ্চা হয়, আবার কখনো কখনো যদি 3টে ফিমেল বাচ্চা হয়, তাই গড় হিসাব ধরতে গেলে প্রতি মাসে একটা মা ছাগল থেকে 15,000 টাকা ইনকাম করা যেতেই পারে। তাহলে 6টা ছাগল থাকলে আপনার খামারে 6 × 15 = 90,000 টাকা।
বছরে ইনকাম করা যেতে পারে। তাহলে প্রতি মাসে আপনার মোটামুটি 7,500 টাকা ইনকাম করা যেতে পারে 6টি মা ছাগল থেকে। তবে 6টি মা ছাগল রেখে আপনি খামার করলে তেমন একটা লাভ বুঝতে পারবেন না। আপনি কমপক্ষে যদি 10টা মা ছাগল রেখে খামার শুরু করেন, তাহলে আপনি বছর শেষে একটা ভালো ইনকামই করতে পারবেন। তাছাড়া আপনার খামারে যদি একটা ব্রিডার বা দুটো ব্রিডার রাখেন, সেখান থেকে আপনি কিছুটা ইনকাম পাবেন। বা আপনি যদি খাসি কয়েকটা কিনে সেই খাসিগুলোকে পালন করে 1 বছর কি 1.5 বছর পর বিক্রি করেন, সেখান থেকে ইনকাম পাবেন। এখান থেকে গড়ে মোটামুটি মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করা যেতে পারে ছাগলের খামার থেকে। তবে আমি যেহেতু ছাগলগুলোকে চড়িয়ে পালন করি, তাই আমার খাওয়ানোর খরচা খুব একটা হয় না। আর একবার চকর আমি সকালবেলাতে দিই, আর একবার ছাগলগুলোকে ভাত খেতে দিই। তাছাড়া আমি সারাদিনে আর কিছু খেতে দিই না। তবে ছাগল পালন একটু পরিশ্রমের। যতটা সহজ মনে হয়, আবার যতটা কঠিন মনে হয়, ততটা কঠিনও নয়, আবার ততটা সহজও নয়। সুতরাং ছাগল পালন আপনি নির্দ্বিধায় করতে পারেন। এটি অবশ্যই একটি লাভজনক ব্যবসা। আমি আজ 3 বছর হতে চললো ছাগল পালন করছি। আর আমি যে সারাদিন ছাগলগুলোকে চড়াই বা সারাদিন ছাগলের পেছনে অনেকটা খাটুনি, বিষয়টা তেমনও নয়। আমি ছাগলগুলোকে একবারই বিকাল দিকে চড়াতে নিয়ে আসি। সকালবেলা আমার ছাগলগুলো বাড়িতেই বাঁধা থাকে। সকাল দিকে আমি ছাগলগুলোকে একবার চকর খেতে দিই। তারপর এখন ঘাস তো অনেক পরিমাণে পাওয়া যায়, ছাগলগুলোকে ঘাস খেতে দিই। তাছাড়া মাড়, জল, গুড় ইত্যাদি খেতে দিই। আর ছাগলগুলোকে আমি অবশ্যই সর্ষের খোল খেতে দিই। সর্ষের খোল আমি কিনি না, আমাদের সর্ষে চাষ হয়। সেই সর্ষেগুলো পেষানোর সময় যে খোল পাওয়া যায়, সেই খোলগুলোই আমি ছাগলগুলোকে খেতে দিই। তাই খোলের পয়সা আমাকে লাগে না। আর অবশেষে বলি যে ছাগল পালনে লাভ ক্ষতি অনেকটা নির্ভর করে খামারির ওপর। আপনি ছাগলকে যেমন খাবার দেবেন, আপনি ছাগলের প্রতি যেমন পরিচর্যা করবেন, ছাগলকে যেমন যত্ন করবেন, ছাগলগুলো ঠিক হবে তেমন। আপনি যদি ছাগলকে খাবার কম দেন, তাহলে ছাগলের গ্রোথ ঠিকঠাক হবে না। আপনি যদি ছাগলগুলোর প্রতি অবহেলা করেন, তাহলে ছাগলের গ্রোথ ঠিকঠাক হবে না। ছাগলগুলো বেশিরভাগ সময় রোগে ভুগবে, আর ছাগলের সর্দি কাশি লেগেই থাকবে। আর ছাগলের যদি সর্দি কাশি বা ছাগলের শরীর খারাপ ঘন ঘন হয়, তাহলে আপনার ডাক্তার দেখাতে, ওষুধপত্র কিনতে অনেকটা খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার লাভের চাইতে লসটাই মনে হয় বেশি হয়ে যাবে। সুতরাং আপনি ছাগলের প্রতি যেমন যত্ন নেবেন, ঠিক ছাগলগুলো আপনাকে তেমনটাই ফল দেবে। তাই একজন খামারি বন্ধুর অবশ্যই ছাগল পালন শুরু করতে হলে নিষ্ঠা ভরে, ভালোবাসার সঙ্গে ছাগল পালনকে শুরু করতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন। আমি জানা থাকলে অবশ্যই উত্তর দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।